হিস্টোলজিতে দেখো ইউরিনারি সিস্টেমে তোমরা এদিকে ছবিটা একটু খেয়াল করো, এখানে হচ্ছে দুই সাইডে দুইটা কিডনি, এটা হচ্ছে ইউরেটার, দেন এটা ইউরিনারি ব্লাডার, এখান থেকে শুরু হলো ইউরেথ্রা। তো এই কিডনিতে এই পোর্শনটা হচ্ছে হাইলাম, হাইলাম অফ দ্য কিডনি। তো এই হাইলামে এখানে স্ট্রাকচার থাকে, এটা তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করা হয় ভিসারা ধরালে, হাইলামের স্ট্রাকচার গুলি কি থাকে বলো। এখানে দেখো ছবিতে স্ট্রাকচার ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস, সামনে থেকে পিছনের দিকে। সামনে থাকবে হচ্ছে রেনাল ভেন, দেন হচ্ছে রেনাল আর্টারি, তার পিছনে থাকে রেনাল পেলভিস। তো রেনাল পেলভিস, এখানে দেখো রেনাল পেলভিস যেটা, এটা ফর্মেশন হয়েছে এখানে হচ্ছে ভিতর থেকে। এই কিডনির পোর্শনটা হচ্ছে, এটা হচ্ছে আউটার কর্টেক্স, ইনার মেডুলা, মেডুলাতে এই যে রেনাল পিরামিড, এই রেনাল পিরামিডের অ্যাপেক্সটা হচ্ছে রেনাল পেপিলা। এই রেনাল পেপিলা এসে ওপেন করে মাইনর ক্যালিক্সে। তো এই মাইনর ক্যালিক্স থেকে হয় মেজর ক্যালিক্স। 7 to 13 মাইনর ক্যালিক্স থাকে আর 2 to 3 মেজর ক্যালিক্স থাকে। তো মাইনর ক্যালিক্স থেকে মেজর ক্যালিক্স, মেজর ক্যালিক্স থেকে হবে রেনাল পেলভিস। তো এই যেখান থেকে রেনাল পেলভিস মেজর ক্যালিক্স থাকে কিডনির যে এরিয়াতে, এই যে হাইলাম আমরা বলি, ওটার ভিতরে যে স্পেসটা সেটাকে বলে রেনাল সাইনাস। তো এখান থেকে রেনাল পেলভিস শুরু হলো। রেনাল পেলভিস কতটুকু পর্যন্ত? যতক্ষণ হচ্ছে লয়ার পোল অফ কিডনি, এই যে এই লেভেল পর্যন্ত হচ্ছে আমরা রেনাল পেলভিস ধরবো, আপ টু লয়ার পোল অফ কিডনি পর্যন্ত রেনাল পেলভিস, দেন হচ্ছে ইউরেটার শুরু হয়ে যাবে। তো পেলভি ইউরেটেরিক জাংশনটা হচ্ছে অ্যালং দ্য লোয়ার পোল অফ দ্য কিডনি, এখান থেকে তারপরে ইউরেটার শুরু হলো। ইউরেটার থেকে এই যে ইউরিটারিক অরিফিস, দুইটা অরিফিস দিয়ে ইউরিনারি ব্লাডারে ওপেন করলো, সেখানে ইউরিনটা হচ্ছে স্টোর থাকে। সেখান থেকে হচ্ছে এই জায়গাটা হবে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস, সেখান থেকে ইউরেথ্রা শুরু হলো, দেন এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস দিয়ে ইউরিনটা আউট হয়ে গেল। এটা হচ্ছে টোটাল স্ট্রাকচার কিডনির। আসে কিডনি ফাংশনটা কি? কিডনি ফাংশন হচ্ছে, আমরা এখানে কোনো সেটি আমরা ফাংশন বেশি একটা বলবো না, কারণ ফাংশন তোমরা ফিজিওলজিতে পড়বা, আমরা জাস্ট স্ট্রাকচারটা সম্পর্কে বলবো অ্যানাটমিতে। এখানে একটু আমি শর্ট করে লিখেছি, এটা ফিল্ট্রেশন অফ দ্য কিডনির ফাংশন। মেন ফাংশন হচ্ছে ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন কি ফিল্ট্রেশন করে? সে ব্লাড ফিল্ট্রেশন করবে, ফিল্ট্রেশন অফ ব্লাড থ্রু গ্লোমেরুলাস। আর হচ্ছে কাজ, তার যে টিউবুলস গুলি আছে এগুলোর কাজ হচ্ছে রিঅ্যাবজর্পশন করা, আর কিছু হচ্ছে সিক্রেশন করা। মেন সিক্রেশন কি? ইরেথ্রোপয়েটিন, রেনিন। ইরেথ্রোপয়েটিনের কাজ হচ্ছে রেড ব্লাড সেল প্রোডাকশন, আর রেনিন স্টিমুলেশনে অ্যালডোস্টেরন রিলিজ হবে। আর এক্সক্রিশন অফ বডি ওয়েস্ট, বডি ওয়েস্টের মধ্যে কি ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, সল্টস, এগুলি এক্সক্রিশন করবে ইউরিনের সাথে। আর তার মেন ফাংশন হচ্ছে ফর্মেশন অফ ইউরিন। তো মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ দ্য কিডনি কি? এটা এটা হচ্ছে, একটা তো বললাম কর্টেক্স থাকে আর হচ্ছে মেডুলা থাকে। এই যে তোমরা স্লাইড আছে, কিডনির স্লাইড পাবা দেখতে, তো স্লাইডটা দেখতে অনেকটা হচ্ছে এ টাইপের। কিছু স্লাইড আছে এরকম, আরেকটা কিছু স্লাইড আরেকটু অন্যরকম। তো এই স্লাইডটাই ম্যাক্সিমাম দেখা যায়। এখানে দেখো এই পোর্শনটা হচ্ছে কর্টেক্স, দিজ আর কর্টেক্স, আর ইনার পোর্শনটা হচ্ছে মেডুলা। মেডুলার এটা হচ্ছে একটা রেনাল পিরামিড, এখানে হচ্ছে রেনাল পেপিলা, এই এরিয়াটা হচ্ছে মাইনর ক্যালিক্স। এটা হচ্ছে এই যে হোয়াইট স্পেসটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাইনর ক্যালিক্স। তো এই পোর্শনটা হচ্ছে কর্টেক্স। তো কর্টেক্সের মধ্যে কি কি থাকে? কর্টেক্সের মধ্যে রেনাল কর্পাসেলস এর বেশিরভাগ পার্টি রেনাল কর্পাসেলস থাকবে এখানে। রেনাল কর্পাসেলস আর হচ্ছে এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল থাকবে, কালেক্টিং টিউবিউল থাকে এখানে হচ্ছে কর্টেক্সে বেশি। আর সাথে হচ্ছে মেডুলারি রেজ। মেডুলারি রেজ মানে এই যে এখানে হচ্ছে তোমার এই যে এগুলো হচ্ছে গ্লোমেরুলাস, মানে গ্লোমেরুলাস না ঠিক রেনাল কর্পাসেলস। এগুলো হচ্ছে রেনাল কর্পাসেলস, আর সাথে এই যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব প্রক্সিমাল ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এগুলো কিছু কালেক্টিং টিউবিউলসে থাকে। আর এই পোর্শনটার মাঝখানে মাঝখানে দেখো এরকম এরিয়া, যেটা এগুলোকে বলা হয় মেডুলারি রেজ। মেডুলার কিছু পোর্শন কর্টিক্যাল কর্টেক্সে চলে আসছে, যেটাকে হচ্ছে বলা হচ্ছে মেডুলারি রেজ। তো এই মেডুলারি রেজের মধ্যে থাকে হচ্ছে ইন্টারলোবুলার আর্টারি, ইন্টারলোবুলার ভেন। তো মেডুলারি রেজের মধ্যে ইন্টারলোবুলার আর্টারি, ইন্টারলোবুলার ভেন, দ্যাট ইজ ইন্টারলোবুলার ভেসেলস। তো
ইন বিটুইন ইন্টারলোবুলার ভেসেলস, টু ইন্টারলোবুলার ভেসেলস এর মাঝখানে কর্টেক্সের যে এরিয়া, এটাকে বলা হয় লোবিউল, লোবিউল অফ দ্য কর্টেক্স। তাহলে কর্টেক্সে আমরা লোবিউল পাবো আর লোব পাবো পিরামিডে, এই মেডুলাতে। তাহলে এই লোবিউলের, দুইটা লোবিউলের মাঝে থাকবে হচ্ছে মেডুলারি রেজ, এটা হচ্ছে মেডুলার পোর্শন। তো ওই মেডুলারি রেজের মধ্যে কি থাকে, কালেক্টিং টিউবুলস থাকবে, কালেক্টিং ডাক্টের কিছু পোর্শন থাকে। আচ্ছা, এখন আসো মেডুলা। তাহলে কর্টেক্সে কি কি গেল, রেনাল কর্পাসাস, প্রক্সিমাল ডিস্টাল কনভলিউটেড টিউবুল, কালেক্টিং টিউবুলস, আর মেডুলারি রেজের মধ্যে ইন্টারলোবুলার আর্টারি এন্ড ভেন, আর থাকবে কিছু কালেক্টিং টিউবুলস এন্ড কালেক্টিং ডাক্ট। আর মেডুলা যেটা, এই মেডুলার মধ্যে থাকে দুটো জিনিস, একটা হচ্ছে রেনাল পিরামিডস আর রেনাল কলামস। দুইটা পিরামিডের মাঝখানে একটা পোর্শন যেটা হচ্ছে রেনাল কলামস। এই রেনাল কলামস এর মধ্যে কর্টিক্যাল টিস্যু থাকে, কর্টেক্সের কিছু টিস্যু চলে আসবে। তাহলে দুইটা রেনাল কলামস এর মাঝখানে রেনাল পিরামিড প্লাস অ্যাডজেসেন্ট পোর্শন অফ দ্য রেনাল কলামস, এই দুইটা মিলে ফর্ম করবে হচ্ছে কিডনি লোব। তাহলে মেডুলাতে আমরা লোব পাবো আর কর্টেক্সে লোবিউল পাবো। তাহলে রেনাল পিরামিডের ভিতরে কি কি থাকে, রেনাল পিরামিডের ভিতরে থাকবে লুপ অফ হেনলি, আর হচ্ছে লুপ অফ হেনলিকে সারাউন্ড করে যে ব্লাড ভেসেল থাকে সেটাকে বলা হচ্ছে ভাসা রেক্টা। আর ইসে থাকবে রেনাল কলামসে হচ্ছে কর্টিক্যাল টিস্যু ইনভেজিনেট করে বিটুইন রেনাল পিরামিড, যেটা হচ্ছে ইন্টারলোবার আর্টারিয়ান ভেন। তাহলে রেনাল কলামসে ইন্টারলোবার আর্টারিয়ান ভেন থাকে, আর রেনাল পিরামিডে লোপ অফ হেনলি যেটা হচ্ছে ভাসার একটা থাকবে, তারপরে হচ্ছে এই কালেক্টিং টিউবুলস এন্ড কালেক্টিং ডাক্ট বা ডাক্ট অফ বেলিনি, এটা হচ্ছে রেনাল পিরামিডে থাকে। এই হলো কিডনির হচ্ছে মেইন স্ট্রাকচার। কর্টেক্স এন্ড মেডুলা, মেডুলা দিয়ে কর্টেক্সে কি থাকে, মেডুলাতে কি থাকে। এখন আমরা জানি কি নেফ্রন, এই যে এতগুলি পার্ট বললাম সবগুলো মিলে ফর্মেশন হয় নেফ্রন। তাহলে কিডনির স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি হচ্ছে নেফ্রন। A nephron consists of renal corpuscles, proximal convoluted tubule, loop of Henle, distal convoluted tubule, এটা হচ্ছে renal corpuscles, এরপর অংশটা এই জায়গাটা proximal convoluted tubule, দেন এটা হচ্ছে লুপ অফ হেনলি, দেন ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এগুলো হচ্ছে কালেক্টিং টিউবিউলস, এখানে এগুলো সব কালেক্টিং টিউবিউলস, এরা হচ্ছে কালেক্টিং ডাক্ট বা ডাক্ট অফ বেলিনি। হচ্ছে এরকম স্লাইডে অনেক সময় এরকমও দেখা যায়, এরকম হচ্ছে এই পোর্শনটা হচ্ছে এই রেনাল কর্পাসাস, এই ভিতরেরটা হচ্ছে গ্লোমেরুলাস, আর বাইরের এই যে ডাবল লেয়ার একটা ফোল্ডের মতো দেখা যাচ্ছে মাঝখানে স্পেস, এটা হচ্ছে বাউমেন্স ক্যাপসুল। তো এখন আসো রেনাল কর্পাসাস, এই যে এই পোর্শনগুলি এভাবে দেখা যায় স্লাইডের মধ্যে, এরকম গ্লোমেরুলাসটা রেনাল কর্পাসাসটা ক্লিয়ারলি দেখা যায়, বোঝা যায়। তোমরা এখানে খেয়াল করো, তাহলে স্লাইড যখন দেখবা তখন বুঝতে পারবা। এটা হচ্ছে রেনাল কর্পাসাস। রেনাল কর্পাসাস ফর্ম বাই গ্লোমেরুলাস এন্ড বাউমেন্স ক্যাপসুল। গ্লোমেরুলাসটা কি, এই পোর্শনটা হচ্ছে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস মানে হচ্ছে কতগুলো ট্রাক্ট অফ গ্লোমেরুলার ক্যাপিলারিস, ওগুলো ক্যাপিলারি দিয়ে এখানে হচ্ছে গ্লোমেরুলাস ফর্মেশন হয়। তো ক্যাপিলারি ফর্মেশন হয় কি, এখানে হচ্ছে এফারেন্ট আর্টারিয়াল আর ডিফারেন্ট আর্টারিয়ালস দিয়ে ক্যাপিলারি হবে। এফারেন্ট আর্টারিয়ালটা ঢুকবে, ঢোকার পরে এখানে ক্যাপিলারি ফর্মেশন করবে, ক্যাপিলারি ফর্মেশন করার পরে সেখান থেকে আবার যে আর্টারিয়ালটা বের হবে সেটা হচ্ছে ইফারেন্ট আর্টারিয়ালস। এটা যে সাইড দিয়ে এই ব্লাড ভেসেলগুলি ঢুকে বের হয় ব্লাড, এই আর্টারিয়াল, এই পোর্শনটাকে বলা হচ্ছে ভাস্কুলার পোল, এই সাইডটা হচ্ছে ভাস্কুলার পোল। আর এই বাউমেন্স ক্যাপসুলের যে পোর্শন দিয়ে হচ্ছে এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল ফর্মেশন হবে সেটা হচ্ছে টিউবুলার পোল। তাহলে গ্লোমেরুলাসের এখানে হচ্ছে এই রেনাল কর্পাসাসের মাঝখানে থাকলো গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস ফর্মেশন হলো ট্রাক্ট অফ ক্যাপিলারিস ফ্রম অ্যাপারেন্ট এন্ড ডিফারেন্ট আর্টারিয়ালস। আচ্ছা, দেন হচ্ছে এটাকে এই ক্যাপিলারিকে সারাউন্ড করে রাখে বাউমেন্স ক্যাপসুলের ডাবল লেয়ার একটা ফোল্ড। তো ডাবল লেয়ার সেদিন আমি হচ্ছে ডেভেলপমেন্টের সময় পড়িয়েছিলাম, একটা এস শেপ টিউব ফর্মেশন হয় ইয়ে থেকে, এস শেপ টিউব ফর্মেশন হয় মেটানেফ্রিক ব্লাস্টেমা বা মেটানেফ্রিক টিস্যু ক্যাপ থেকে এক্সক্রিটরি টিউবুস ফর্মেশন হয়। সেটার হচ্ছে একটা এন্ড এরকম ডাবল লেয়ার ভাঁজ হয়ে যায়, ফোল্ড হয়ে বাউমেন্স ক্যাপসুল ফর্মেশন করে, এটার ভিতরে আর্টারিয়ালস ঢুকে ক্যাপিলারি ফর্মেশন, ক্যাপিলারি হয়ে গ্লোমেরুলাস ফর্মেশন করে। তো ওই যে টিউবুলের ডাবল লেয়ার ফোল্ডটাই হচ্ছে বাউমেন্স ক্যাপসুল। তো বাউমেন্স ক্যাপসুলের এখানে দুইটা লেয়ার থাকে, ভেতরের দিকে একটা ভিসারাল লেয়ার, আউটার সাইডেরটা প্যারাইটাল লেয়ার। তো ভিসারাল লেয়ার যেগুলি, ভিসারাল লেয়ার এই সবগুলি এপিথেলিয়াল লেয়ার,
তো ভিসেরাল লেয়ারের যে এপিথেলিয়াল সেল এগুলো কিছু চেঞ্জ হয়ে একটা স্পেশালাইজড এপিথেলিয়াল সেল ফর্ম করেন যেটাকে বলা হচ্ছে পোডোসাইটস। তো এই বার্মেস ক্যাপসুলের ভিসেরাল লেয়ারের আমরা এপিথেলিয়াল সেলটাকে পোডোসাইটস বলবো। আর প্যারাইটাল লেয়ারের যে এপিথেলিয়াল সেল সেগুলো হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। তো এই ভিসেরাল আর প্যারাইটাল লেয়ারের মাঝখানে যে ক্লিয়ার স্পেস সেটা হচ্ছে ইউরিনারি স্পেস। এই স্পেসটার নাম ইউরিনারি স্পেস। তো গ্লোমেরুলাসে আমরা কি জানি ফিল্ট্রেশন হয়, ব্লাডটা ঢুকে ব্লাডটা ফিল্ট্রেশন হবে, তাহলে এই ভিসেরাল লেয়ার আর ক্যাপিলারি মিলে এখানে একটা ফিল্ট্রেশন ব্যারিয়ার ফর্ম করে। এই ফিল্ট্রেশন ব্যারিয়ার দিয়ে ব্লাডটা ফিল্ট্রেট হয়ে এই ইউরিনারি স্পেসে যাবে ফার্স্টে। তারপরে হচ্ছে এই যে বার্মেস ক্যাপসুলের প্যারাইটাল লেয়ার এদিকে এক্সটেন্ড হয়ে এদিকে হচ্ছে টিউবিউলটা ফর্মেশন হয়। টিউবিউল ফর্মেশন হওয়া শুরু হয়, ফার্স্টে হবে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। দেখতে এদিকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। তো ইউরিনারি স্পেস থেকে যে গ্লোমেরুলার ফিল্ট্রেটটা আসলো, এই ফিল্ট্রেটটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল দিয়ে পরে টিউবুলার স্ট্রাকচারে যাওয়া শুরু করবে। আচ্ছা, এই যে কয়রা কর্পাসাসের কাজ হচ্ছে কি গ্লোমেরুলার ফিল্ট্রেশন করা ফর প্রোডাকশন অফ ইউরিন। এখানে যে বার্মেস ক্যাপসুল বললাম, বার্মেস ক্যাপসুলের যেদিকে ব্লাড ক্যাপিলারিস এসে অ্যাপারেন্ট ডিফারেন্ট আর্টারিওল ঢুকে ওইখানে আরো কিছু একটা এক্সট্রা একটা সেল থাকে বাইরের দিকে যেটাকে বলা হয় মেসেনজিয়াল সেলস। এই মেসেনজিয়াল সেলস কতগুলো ডার্ক স্টেনিং মেসেনজিয়াল সেলস যেটাকে আবার লেসিস সেলসও বলা হয়। এই মেসেনজিয়াল সেলের ফাংশন হচ্ছে এরা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট থাকে এদের ভিতরে যা হচ্ছে কন্ট্রাকশন করে, এখানে ক্যাপিলারিকে কন্ট্রাকশনে হেল্প করে এই মেসেনজিয়াল সেলস গুলি। তো এখানে আমরা দেখি ফিল্ট্রেশন ব্যারিয়ার যেটা বললাম, এই ফিল্ট্রেশন ব্যারিয়ার কম্পোনেন্ট কিভাবে ফিল্ট্রেশন ব্যারিয়ারটা ফর্মেশন হচ্ছে। তো গ্লোমেরুলাসের ভিতরে থাকে গ্লোমেরুলার ক্যাপিলারি। তো ক্যাপিলারির বলে কি লাইনিং এপিথেলিয়াম কি হচ্ছে এন্ডোথেলিয়াম। যত ব্লাড ভেসেল ক্যাপিলারি ভেন আর্টারি ক্যাপিলারি যাই আছে সবগুলোর ইনার সাইডে যে হচ্ছে লাইনিং এপিথেলিয়াম থাকে লোমেনে সেটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। হিস্টোলজিক্যালি এগুলো সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, কিন্তু এখানে এদের নাম হবে এন্ডোথেলিয়াম। আবার ওই যে পেরিটোনিয়ামের যে প্যারাইটাল লেয়ার ভিসেরাল লেয়ার আছে এইগুলোরও লাইনিং এপিথেলিয়াম সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, ওইখানে এদের নাম হয় মেজোথেলিয়াম। এই নামগুলি মনে রাখবা। পেরিটোনিয়ামের এখানে হবে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম লাইনিং, কিন্তু এটার নাম মেজোথেলিয়াম। আর যত ব্লাড ভেসেল আছে আর্টারি ভেন ক্যাপিলারি সবগুলোতে একই জিনিস সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, কিন্তু এদের নাম হচ্ছে এন্ডোথেলিয়াম। আবার হার্টের ভিতরে হার্টের যে ইনার লেয়ার যেটা এন্ডোকার্ডিয়াম সেটারও যে লাইনিং এপিথেলিয়াম সেটাও সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, কারণ গায়ে ব্লাড থাকে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, ওইখানে এটার নাম হয়ে যায় এন্ডোকার্ডিয়াম বা এন্ডোথেলিয়াম, ওখানে ওটাকে এন্ডোকার্ডিয়াম বা এন্ডোথেলিয়াম বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো ক্যাপিলারির গ্লোমেরুলার ক্যাপিলারি লাইনিং এপিথেলিয়ামটা কি সিম্পল স্কোয়ামাস, যেটাকে হচ্ছে এন্ডোথেলিয়াম বলা হচ্ছে। এই এন্ডোথেলিয়ামটা হচ্ছে যেহেতু এটাতে ফিল্ট্রেশন হবে এই জন্য এটা হচ্ছে ফেনেস্ট্রেটেড। ফেনেস্ট্রেটেড মানে এটা মাঝখানে মাঝখানে ওপেনিং আছে এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে, এই যে ফেনেস্ট্রেশন এই ওপেনিং। এন্ডোথেলিয়াল লাইনিং মাঝখানে দেখো এখানে গ্যাপ আছে দুইটা সেলের মাঝখানে মাঝখানে, এটা হচ্ছে এই জন্য এটাকে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি বলা হচ্ছে। তো এই ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি যে এন্ডোথেলিয়াম এটার ফাংশন কি, এটা শুধু আটকাবে কাদেরকে, ব্লক দিবে হচ্ছে ব্লাড সেলস এন্ড প্লেটলেটস। ব্লাড সেল প্লেটলেটস এগুলোকে হচ্ছে এটা বাধা দিবে। তারপরে হচ্ছে এটার নিচে থাকবে এই এন্ডোথেলিয়ামের নিচে বেসমেন্ট মেমব্রেন থাকে। এই বেসমেন্ট মেমব্রেনটা হচ্ছে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, যেটা হচ্ছে থিক থিক একটা লেয়ার। সেই বেজাল লেয়ারটা হচ্ছে রেস্ট্রিকশন দিবে কাকে, লার্জ প্রোটিনস এন্ড সাম অর্গানিক অ্যানায়ন্স। এখানে হচ্ছে সে বড় বড় প্রোটিন মলিকিউলস গুলিকে আটকে দিবে। দেন তারপরে হচ্ছে ভিসেরাল লেয়ার অফ বার্মেস ক্যাপসুল। ভিসেরাল লেয়ার অফ বার্মেস ক্যাপসুলে বললাম যে স্পেশালাইজড এপিথেলিয়াল সেল যেটাকে বলা হচ্ছে পোডোসাইটস, এই পোডোসাইটস থাকবে। এই পোডোসাইটস এর সেল থেকে কতগুলি হচ্ছে সাইটোপ্লাজমিক প্রসেস বের হয় যেগুলো হচ্ছে প্রাইমারি প্রসেস বা ফুড প্রসেস বলা হয়। এই ফুড প্রসেসের গা থেকে আবার ছোট ছোট কতগুলি সেকেন্ডারি প্রসেস বের হয় যেটাকে বলা হচ্ছে পেডিসেলস। এই পেডিসেলস এর মাঝখানে পেডিসেলস একটা আরেকটার ভিতরে ঢুকে থাকে, যেটাকে বলা হয় ইন্টারডিজিটেশন। ঢুকে ঢুকে মাঝখানে ছোট ছোট গ্যাপ থাকে যেটাকে বলা হয় ফিল্ট্রেশন স্লিট। এই যে ছোট ছোট গ্যাপ হয় মাঝখানে প্রসেসের মাঝখানে সেটা ফিল্ট্রেশন স্লিট, এটা দিয়ে হচ্ছে ফিল্ট্রেশনটা হয়।
পোডোসাইটসের ভিতর দিয়ে ফিল্ট্রেশন হয়ে ইউরিনারি স্পেসে এই গ্লোমেরুলার ফিল্ট্রেটটা কালেক্ট হবে। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ার হচ্ছে তিনটা লেয়ার দিয়ে ফর্মেশন হলো। একটা হচ্ছে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি এন্ডোথেলিয়াম যেটা ব্লক করবে ব্লাড সেলসকে, দেন হচ্ছে থিক গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন যেটা রেস্ট্রিকশন দিবে লার্জ প্রোটিনস এন্ড সাম অর্গানিক হচ্ছে অ্যানায়ন, দেন হচ্ছে পোডোসাইটস ফর্ম করে ফিল্ট্রেশন স্লিট দিয়ে এটা রেস্ট্রিকশন দিবে স্মল প্রোটিন মলিকুল যেগুলি ছিল সেগুলোকে, স্মল প্রোটিন মলিকুলস এন্ড অর্গানিক অ্যানায়ন্স। এভাবে হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ারটা ফর্মেশন হয়। এটা হচ্ছে অনেক সময় জিজ্ঞেস করা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ার কি দিয়ে, তাহলে ওই তিনটা লেয়ারের নাম বলবা আর কোন লেয়ার কি ব্লক দেয় সেটা বলবা। দেন আসলে এই পোডোসাইটস যেটা বললাম, পোডোসাইটসটা কি? এই পোডোসাইটস হচ্ছে এই যে সেল, এই যে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম এর গায়ে হচ্ছে ভিসেরাল লেয়ার যেটা থাকে বলমিন্স ক্যাপসুলের, এই ভিসেরাল লেয়ারের মধ্যে এই পোডোসাইট সেলগুলো এভাবে থাকে। এই যে এটা একটা পোডোসাইটস, এখানে একটা পোডোসাইটস, এইভাবে থাকে। এই পোডোসাইটস থেকে এই যে বড় বড় সাইটোপ্লাজমিক লং সাইটোপ্লাজমিক প্রসেস বের হয়েছে যেটা হচ্ছে প্রাইমারি প্রসেস। এই প্রাইমারি প্রসেস থেকে আবার এই যে ছোট ছোট প্রসেস বের হয়েছে এগুলো হচ্ছে সেকেন্ডারি প্রসেস, এগুলোর নামই হচ্ছে পেরিসেলস। এই সেকেন্ডারি প্রসেস দেখো একটা থেকে আরেকটার ভিতরে ঢুকে ঢুকে গিয়েছে, এটা হচ্ছে ইন্টারডিজিটেশন বলে এটাকে, একটার ভিতরে আরেকটা ঢুকে যাও। তো দুইটা সেকেন্ডারি প্রসেসের মাঝখানে এই যে ছোট ছোট গ্যাপ থাকে এইটাই হচ্ছে ফিল্ট্রেশন স্লিট। এই গ্যাপ দিয়ে হচ্ছে এই ফিল্ট্রেশনটা আসে, মানে ফিল্ট্রেশন স্লিট। এটা এটা আবার একটা হচ্ছে একটা প্রোটন লেয়ার দিয়ে ঢাকা থাকে যেটাকে বলা হচ্ছে ডায়াফ্রাম। তাহলে এই ফিল্ট্রেশন স্লিট দিয়ে হচ্ছে ফিল্ট্রেশনটা হয়। এই হলো পোডোসাইটস এর স্ট্রাকচার। এটা পোডোসাইটস হচ্ছে এই ভিসেরাল লেয়ার বার্মেন্স ক্যাপসুলের মধ্যে পোডোসাইট সেলগুলি থাকে যেটা দিয়ে ফিল্ট্রেশন হয়। এখন আসো আলাদা ওই যে বার্মেন্স ক্যাপসুলস আমাদের রেনাল কর্পাসের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার দেখলাম আমরা, আর প্যারাইটাল লেয়ারের ছিল সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামের লাইনিং। দেন আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলার স্ট্রাকচার শুরু হয়ে গেল। এখানে হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। তো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের লাইনিং হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। তো এখানে বার্মেন্স ক্যাপসুলের প্যারাইটাল লেয়ারে ছিল সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল শুরু হওয়ায় এখানে লাইনিং হয়ে গেল সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, যখন হচ্ছে এপিথেলিয়াম চেঞ্জ হয় একটা থেকে আরেকটা এপিথেলিয়াল সেল একটা সিকোয়েন্সিয়াল চেঞ্জ আসবে, হয় স্কোয়ামাস থেকে কিউবয়েডাল হবে, কিউবয়েডাল থেকে কলামনার হবে, অথবা কলামনার থেকে কিউবয়েডাল, কিউবয়েডাল থেকে স্কোয়ামাস, এইভাবে যাবে চেঞ্জটা। তো ওখানে স্কোয়ামাস ছিল, এখানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে এসে এটা সিম্পল কিউবয়েডাল হয়ে গেল, সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। তো এপিথেলিয়াল সেলগুলি কেমন, এগুলো হচ্ছে ওয়েল স্টেন্ড, স্টেনিং নিবে ভালো। এই যে এটা হচ্ছে একটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, এখানে হচ্ছে সেলগুলি কিউবয়েডাল এপিথেলিয়াম। এগুলো হচ্ছে ওয়েল স্টেন্ড, এগুলো হচ্ছে নিউমারাস মাইটোকন্ড্রিয়া থাকে তাদের বেশি, আর মাইটোকন্ড্রিয়া থেকে এটিপি সাপ্লাই দেয় যেটা হচ্ছে তার রিঅ্যাবজর্পশনের জন্য দরকার হয়। এখানে নিউমারাস মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে এই সেলগুলির বেজাল লেয়ারে, নিচের দিকের লেয়ারে কতগুলি ইনফোল্ডিং থাকে, এইভাবে মেমব্রেনাস ইনফোল্ডিং থাকবে। এরকম বেজাল সাইডে, এই ধরো একটা সেল, তো এটার বেজাল সাইডে এরকম ইনফোল্ডিং হয়ে থাকবে মেমব্রেনটা। তো এটা বেজাল ইনফোল্ডিং থাকবে, আর ল্যাটারালি একটা সেলের সাথে আরেকটা সেল এরকম ইন্টারডিজিটেড হয়ে ঢুকে ঢুকে থাকে। আর এপিক্যাল সারফেসের দিকে লং মাইক্রোভিলাই থাকে, এই যে লম্বা লম্বা হচ্ছে এভাবে লং মাইক্রোভিলাই থাকবে এপিক্যাল সারফেসে, এটা ফর্ম করবে ব্রাশ বর্ডার। এই ব্রাশ বর্ডার ইনভলভ ইন রিঅ্যাবজর্পশন অফ প্রোটিন। এখানে যত রিঅ্যাবজর্পশন হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের রিঅ্যাবজর্পশন বেশি হবে, এই জন্য এখানে মাইক্রোভিলাই থাকে। আর মাইক্রোভিলাই মেইন ফাংশনই, ভিলাই মাইক্রোভিলাইয়ের ফাংশনই হচ্ছে অ্যাবজর্পশন করা, তাহলে ইনভলভ ইন রিঅ্যাবজর্পশন অফ প্রোটিন। আর এটা এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলটা থাকে হচ্ছে কর্টেক্সে। দেন আসলে লুপ অফ হেনলি। তো লুপ অফ হেনলিতে এখানে দেখো, লুপ অফ হেনলিতে এখানে দুইটা সেগমেন্ট থাকে, এগুলো হচ্ছে থিক সেগমেন্ট, এই পোর্শনটা হচ্ছে থিন সেগমেন্ট। তো ডিসেন্ডিং লিম যেটা ফার্স্টে হচ্ছে এটা ডিসেন্ডিং লিম, তারপরে এই পোর্শনটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং লিম।
ফার্স্টে হচ্ছে ডিসেন্ড করে, দেন হচ্ছে অ্যাসেন্ড করে। তো ডিসেন্ডিং লিম্বে ও এগুলো থিক ফোর সেগমেন্ট, যেগুলো থিক সেগমেন্ট সবগুলোই হচ্ছে থাকবে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, আর থিন সেগমেন্ট যেগুলো সেগুলোর লাইনিং হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে ডিসেন্ডিং লিম্বের থিক সেগমেন্ট হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, দেন থিন সেগমেন্ট অফ ডিসেন্ডিং এন্ড অ্যাসেন্ডিং লিম্ব দুইটাই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, আর থিক সেগমেন্ট যেটা সেটা আবার হয়ে যাবে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। দেন হচ্ছে লুপ অফ হেনলির পরে যাবে হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউল। ডিস্টাল কনভলিউটেড টিবিউল সেম সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, কিন্তু এখানে কোনো মাইক্রোভিলাই নাই, যার কারণে কোনো ব্রাশ বর্ডার নাই। প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে মাইক্রোভিলাই ছিল, ব্রাশ বর্ডার ছিল, এখানে কোনো মাইক্রোভিলাই নাই, ব্রাশ বর্ডার নাই। এখানে মাইটোকন্ড্রিয়ার পরিমাণ কম থাকবে, ওখানে বেশি মাইটোকন্ড্রিয়া, নিউমারাস মাইটোকন্ড্রিয়া, এখানে হচ্ছে ফিউ মাইটোকন্ড্রিয়া। আর এটার সাইটোপ্লাজমটা লেস অ্যাসিডোফিলিক, এখানে স্টেনিং একটু কম নেই। এগুলো হচ্ছে আচ্ছা, এখন আসো মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ ইউরেথ্রা। ইউরেথ্রাতে সম্বন্ধে শুধু লাইনিং এপিথেলিয়াম কোথায় কি এটুকুই জানতে হবে। তো প্রোস্টেটিক পার্ট পর্যন্ত এটা থাকবে লাইন বাই ইউরেথেলিয়াম, ইউরেথেলিয়াম বা ট্রানজিশনাল এপিথেলিয়াম দিয়ে। আর মেমব্রেনাস পার্ট যেটা, সেখানে গিয়ে আবার লাইনিং এপিথেলিয়ামটা চেঞ্জ হয়ে যাবে, লাইনিং এপিথেলিয়াম এখানে চেঞ্জ হয়ে যাবে, যেটা হয়ে যাবে স্ট্রেটিফাইড কলামনার, সিডিও স্ট্রেটিফাইড বা স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম। দেন স্পঞ্জি পার্টেও হচ্ছে সিডিও স্ট্রেটিফাইড বা স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম, এবং ডিস্টালি একদম ইউরেথ্রাল ওরিফিস, এক্সটার্নাল ইউরেথ্রাল ওরিফিসের ওখানে স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, নন ক্যারোটিনাস স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তার আগ পর্যন্ত সিডিও স্ট্রেটিফাইড বা স্ট্রেটিফাইড কলামনার থেকে। আর ফিমেলে ইনিশিয়ালি যেটা হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল ওরিফিসে এবং আপার পার্ট অফ দ্য ইউরেথ্রা, এটা হচ্ছে ইনিশিয়ালি থাকবে ট্রানজিশনাল এপিথেলিয়াম, আর বাকি ইন্টারমিডিয়েটটা হচ্ছে সিডিও স্ট্রেটিফাইড কলামনার, দেন হচ্ছে ডিস্টালি স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, নন ক্যারোটিনাস স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এই তাইলে ইউরিনারি সিস্টেম থেকে তোমাদের হিস্টোলজিতে পড়তে হবে রেনাল কর্পাসাস, গ্লোমেরুলাস, পামেস ক্যাপসুলার হচ্ছে লেয়ার বলে, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, কোথায় কোন সেল লেয়ার থাকে, পোরোসাইটটা, আর হচ্ছে ওই যে সব টিউবুলস, প্রক্সিমাল ডিস্টাল, এগুলোর হচ্ছে লাইনিং এপিথেলিয়াম সেলগুলি। আমাদের হিস্টোলজিতে লাইনিং এপিথেলিয়ামটাই দরকার বেশি। আর হচ্ছে জাস্টাগ্লোমেরুলার সেলগুলি কি কি, কোনটা কোথায় থাকে, কি টাইপের সেল, ঠিক আছে এগুলি। আর হচ্ছে কোথায় কি রিঅ্যাবজর্পশন হয়, কি ফাংশন, এগুলো তোমরা ফিজিওলজিতে পড়বে, এগুলো আমাদের অ্যানাটমিতে এত দরকার নাই। এখানে কোথায় কি টাইপের সেল থাকে, লাইনিং এপিথেলিয়াম কি, এগুলোই আমাদের দরকার বেশি। আর হচ্ছে ইউরেথ্রা, ইউরিনারি ব্লাডারে তিনটা হচ্ছে লেয়ার থাকে, কোন লেয়ারে কি থাকে, ট্রানজিশনাল এপিথেলিয়ামটা কি, এটার ফাংশনটা কি, এটা ইউরেথ্রা কোন পার্টে কি লাইনিং এপিথেলিয়াম, এখানে বেশি কিছু পড়ার দরকার নাই। দেন আসো আমাদের হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে মেল রিপ্রোডাক্টিভ, মেল রিপ্রোডাক্টিভে এখানে দেখো এটা হচ্ছে ইউরিনারি ব্লাডারের, এই জায়গাটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, তার নিচে এখানে থাকবে হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। প্রোস্টেট গ্ল্যান্ড এখানে হচ্ছে, এটা হচ্ছে পেনিস, এটা হচ্ছে স্ক্রোটাম, স্ক্রোটামের ভিতরে এখানে দেখো টেস্টিসটা আছে, এই পোর্শনটা হচ্ছে সিম্পাইসিস পিউবিস, এই জায়গাটা। আর এটা হচ্ছে ওই যে অ্যানাল ক্যানেল, অ্যানাল ক্যানেলের পার্ট এটা। তো এই জায়গাটা হচ্ছে সেমিনাল ভেসিকেলস, এটা হচ্ছে সেমিনাল ভেসিকেলস, এটা ইউরিনারি ব্লাডার, এটা হচ্ছে ইউরেথ্রা, এটা হচ্ছে প্রোস্টেটিক পার্ট, এই প্রোস্টেটের ভিতর প্রোস্টেটিক পার্ট অফ ইউরেথ্রা, এই জায়গাটা হচ্ছে মেমব্রেনাস পার্ট অফ ইউরেথ্রা, দেন এটা হচ্ছে স্পঞ্জি ইউরেথ্রা, এটা হচ্ছে এক্সটার্নাল ইউরেথ্রাল ওরিফিস, এটা ইন্টারনাল ইউরেথ্রাল ওরিফিস। দেন এটা আসো, এটা হচ্ছে টেস্টিস, টেস্টিস থেকে এদিকে আসলো এপিডিডাইমিস, এপিডিডাইমিস এদিকে হেড, এটা হচ্ছে পোর্শনটা বডি, এখানে টেল, টেল থেকে এদিকে উল্টা ঘুরে এদিকে আবার আপওয়ার্ডস চলে আসছে কি ভাস ডিফারেন্স, এই যে ভাস ডিফারেন্স বা ডাক্টাস ডিফারেন্স, এভাবে গিয়ে একদম সিম্পাইসিস পিউবিস দিয়ে সুপারফিশিয়াল ইনগুইনাল রিং হয়ে ডিপ ইনগুইনাল রিং, ইনগুইনাল ক্যানেল, ডিপ ইনগুইনাল রিং হয়ে ইনগুইনাল রিজনে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, পেলভিক ক্যাভিটিতে ঢুকে গেল। পেলভিক ক্যাভিটিতে ঢোকার পরে এটা হচ্ছে ইউরেটার, ইউরেটারের উপর দিয়ে পোস্টেরিয়রলি যাবে, যায়া দেখো এদিকে হচ্ছে এখানে সেমিনাল ভেসিকলস ফর্মেশন হলো, এই ভাস ডিফারেন্সটা, আর এখানে এই যে ভাস ডিফারেন্সের ক্যানেল, এটা সেমিনাল ভেসিকলস এর ডাক, দুইটা মিলে এখানে ইজাকুলেটরি ডাক ফর্মেশন হলো।
ইজাকুলি ট্র্যাক্টটা প্রোস্টেটের ভিতরে ঢুকে প্রোস্টেটিক ইউরেথ্রাতে গিয়ে ওপেন করলো। এই হলো এটার হচ্ছে পাথওয়ে। তখন অনেক সময় স্পার্মের পাথওয়ে জিজ্ঞেস করা হয়। তো স্পার্ম কোথায় ফর্মেশন হবে? টেস্টিসের ভিতরে সেমিনিফেরাস টিউবুলসের ভিতরে গিয়ে এই স্পার্ম ফর্মেশন হবে। স্পার্ম ফর্মেশন হওয়ার পরে সেটা হচ্ছে এই যে রেটি টেস্টিস হয়ে এখানে থাকে ইফারেন্ট ডাকটিলস, ইফারেন্ট ডাকটিল হয়ে এপিডিডাইমিস হয়ে ভাস ডিফারেন্স হয়ে এভাবে ঘুরে এসে ইজাকুলেটরি ডাক্ট হয়ে ইউরেথ্রাতে গিয়ে ওপেন করবে প্রোস্টেটিক ইউরেথ্রা। প্রোস্টেটিক ইউরেথ্রা থেকে মেমব্রেনাস ইউরেথ্রা, তারপরে হচ্ছে স্পঞ্জি পার্ট অফ ইউরেথ্রা দিয়ে এক্সটার্নাল ইউরেথ্রা অরিফিস দিয়ে এখানে ফিমেল জেনিটালিয়াতে যাবে। এভাবে হচ্ছে স্পার্মের পাথওয়ে। তো এখন ছবিটা দেখে একটা আইডিয়া হয়েছে না? এখন বলতে পারবে না স্পার্মের পাথওয়ে? ছবিটা মনে করে করে বলে ফেলবা। আচ্ছা, দেন আসো স্ট্রাকচার অফ দ্য টেস্টিস। ফার্স্টে হচ্ছে মেইন জেনিটাল অর্গান, গোনাড যেটা সেটা হচ্ছে টেস্টিস। টেস্টিসটা কি? এটা হচ্ছে পেয়ার্ড ওভাল গ্ল্যান্ডস, দুইটা স্ক্রোটামে দুই সাইডে দুইটা টেস্টিস থাকে, এটা হচ্ছে ওভাল গ্ল্যান্ড একটা। এটা হচ্ছে টেস্টিস। এই পোর্শনটা হচ্ছে স্পার্মাটিক কর্ড। স্পার্মাটিক কর্ডে হচ্ছে ভাস ডিফারেন্স থাকে আর যে ভ্যানাস প্লেক্সাস, যেটাকে বলা হয় প্যাম্পেনিফর্ম ভ্যানাস প্লেক্সাস। এই যে দেখো এখানে হচ্ছে ভ্যানাস প্লেক্সাস থাকে, নার্ভস থাকে। তো এই টেস্টিস যেটা, এটা সারাউন্ড করা থাকবে টিউনিকা এলবুজিনিয়া, টিউনিকা ভাস্কুলাসা আর প্যারাইটাল লেয়ার অফ টিউনিকা ভেজাইনালিস। একদম সবচেয়ে বাইরের দিকে থাকবে প্যারাইটাল লেয়ার অফ টিউনিকা ভেজাইনাল, এই ভিসেরাল লেয়ার অফ টিউনিকা ভেজাইনালিস। তারপরে থাকবে টিউনিকা এলবুজিনিয়া। টিউনিকা এলবুজিনিয়া যেটা হচ্ছে ডেন্স হোয়াইট একটা ক্যাপসুল বা ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু দিয়ে, ফাইবাস টিস্যু দিয়ে একটা ফর্মেশন হয়। এই যে টিউনিকা এলবুজিনিয়া, টিউনিকা এলবুজিনিয়া থেকে এই যে টিউনিকা এলবুজিনিয়া থেকে কিছু কিছু এই যে ফাইবার সেপ্টা ফর্মেশন হয়। এই যে এই পর্যন্ত টিউনিকা এলবুজিনিয়া, টিউনিকা এলবুজিনিয়া থেকে এই যে ফাইবার সেপ্টা গুলি ভিতরে ঢুকে গেছে টেস্টিসের ভিতরে। ফাইবার সেপ্টা গিয়ে টেস্টিসের ভিতরে ঢুকে 200 to 300 কম্পার্টমেন্টে টেস্টিসটাকে ভাগ করেছে ইন্টারনাল স্ট্রাকচার, যেটাকে বলা হচ্ছে লোবিউল। তাহলে টিউনিকা এলবুজিনিয়া থেকে ফাইবার সেপ্টা মিলে 200 to 300 কম্পার্টমেন্টে ফর্মেশন করেছে, ডিভাইড করেছে টেস্টিসটাকে, যেটাকে বলা হচ্ছে লোবিউল। তাহলে এই এক একটা পোর্শন হচ্ছে এক একটা লোবিউল, এটা একটা লোবিউল, এটা একটা লোবিউল, এরকম একটা লোবিউল। তো ইচ লোবিউল, প্রত্যেকটা লোবিউলের ভিতরে দেখো কতগুলো কনভলিউটেড টিউবুলস আছে। ইচ লোবিউল ইজ ফিল্ড উইথ 1 to 4 সেমিনিফেরাস টিউবুলস। এটা হচ্ছে সেমিনিফেরাস টিউবুলস, এগুলো হচ্ছে যেখানে হয় স্পার্ম আর ফর্ম। তো এই যে সেমিনিফেরাস টিউবুলস আমরা ডেভেলপমেন্টালি কি বলেছিলাম, এখানে কতগুলো টেস্টিস কর্ড থাকে। তো আনটিল পিউবারিটির আগ পর্যন্ত এখানে জাস্ট একটা কর্ড লাইক স্ট্রাকচার হিসেবে থাকবে। এটা যখন পিউবারিটি শুরু হয় তখন এই কর্ডের ভিতরে লুমেন ফর্মেশন হবে। লুমেন ফর্মেশন হলে তখন এটা হয়ে যাবে সেমিনিফেরাস টিউবুলস। তো এই সেমিনিফেরাস টিউবুলস এর মধ্যে ও যে এটা প্রিমোর্ডিয়াল জার্ম সেলস বলছিলাম থাকে আর সার্টোলি সেলস থাকে। প্রিমোর্ডিয়াল জার্ম সেল থেকে ওই যে ওগোনিয়া হয়, স্পার্মাটোগোনিয়া হবে, স্পার্মাটোগোনিয়া থেকে প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, দেন স্পার্মাটিড, দেন হচ্ছে স্পার্ম ফর্মেশন হবে। তো এই সবগুলি সেমিনিফেরাস টিউবুলস এর ভিতরে থাকবে, এই যে সেমিনিফেরাস টিউবুলস এর ওয়ালে প্লাস লুমেনে থাকবে। আর এই সেমিনিফেরাস টিউবুলস এর ওয়ালের মধ্যে থাকবে সার্টোলি সেল বা সাসটেন্টিকুলার সেল। আর এই যে সেমিনিফেরাস টিউবুলস এর বাইরে যে স্পেসগুলি আছে, এই স্পেসে থাকবে ইন্টারস্টিসিয়াল সেল। তো ইন্টারস্টিসিয়াল সেল ডেভেলপ হয় এখানে যে মেজোডার্ম সেল ছিল, মেজেনকাইমাল সেল, সেই জেনিটাল রিজের মেজেনকাইমাল সেল থেকে ইন্টারস্টিসিয়াল সেল বা লেডিক সেলটা ডেভেলপ হয়। আর সার্টোডি সেল হচ্ছে ওই যে গোনাডের যে সার্ফেস এপিথেলিয়াম ছিল, সেই সার্ফেস এপিথেলিয়াম থেকে সার্টোডি সেল আসে। আর প্রিমোডিয়াল জার্ম সেল যেটা, সেটা থেকে আসবে স্পার্ম। স্পার্ম যে সেমিনিফেরাস টিউবুলস যেটা বললাম, এই সেমিনিফেরাস টিউবুলস লাইন বাই স্ট্রেটিফাইড জার্মিনাল এপিথেলিয়াম উইথ বেসমেন্ট মেমব্রেন। স্ট্রেটিফাইড জার্মিনাল এপিথেলিয়াম থেকে, এই জার্মিনাল এপিথেলিয়াম থেকে সার্টোলি সেলগুলি আসে। আর এই এটার ভেতরে থাকবে হচ্ছে স্পার্মাটোজেনিক সেল, বললাম ইন ডিফারেন্ট স্টেজে, বিভিন্ন স্টেজের স্পার্মাটোজেনিক সেলগুলি থাকবে। আর সার্টোলি সেল বা সাপোর্টিং সেলগুলি এই জার্মিনাল সেলগুলি চেঞ্জ হয়ে সার্টোলি সেল ফর্ম করে।
সার্টোলি সেল কি, এগুলো হচ্ছে কতগুলি টল কলামনার সেলস, ওভাল নিউক্লিয়াস থাকে অ্যান্ড ফর্ম দ্য বেজাল লেমিনা অফ সেমিনিপেরাল টিউবিউল। সেমিনিপেরাল টিউবিউসের ওয়ালে হচ্ছে এটা বেজাল লেমিনা ফর্ম করে। আর এই সার্টোলি সেল যেটা একটা সেল আর একটা সেলের সাথে টাইট জাংশন দিয়ে বা অফলোডিং জাংশন দিয়ে কানেক্টেড থাকে, এই তখন তারা একটা ব্যারিয়ার ফর্ম করে যেটাকে বলা হচ্ছে ব্লাড টেস্টিস ব্যারিয়ার। তো সেমিনিফেরাস টিউবিউসের বাইরের দিকে ব্লাড ক্যাপিলারি থাকে, তো ওই ক্যাপিলারি আর সেমিনিফেরাস টিউবিউসের ওয়ালের এই সার্টোলি সেলের টাইট জাংশন এগুলো মিলে আর মাঝখানে হচ্ছে বেজাল লেমিনা থাকে, এই তিনটা মিলে ব্লাড টেস্টিস ব্যারিয়ার ফর্ম করে। কারণ ব্লাড থেকে কোনো যেন অ্যান্টিজেন বা কোনো জার্ম কিছু এসে ব্লাড দিয়ে তো আমাদের বিভিন্ন ধরনের যে অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিভাইরাল বিভিন্ন জীবাণু এসে ঢুকে, এগুলো যেন এসে হচ্ছে টেস্টিস ব্যারিয়ার ঢুকে ক্রস করে হচ্ছে স্পার্মকে যেন কোনো ড্যামেজ করতে না পারে, সেই জন্য এই সার্টোলি সেলটা ব্যারিয়ার হিসেবে কাজ করে, এটাকে বলা হয় ব্লাড টেস্টিস ব্যারিয়ার। আর ইন্টারস্টিসিয়াল সেল বা লেডিক সেল অকুপাই স্পেস বিটুইন সেমিনিফেরাস টিউবিউলস। আর ইন্টারস্টিসিয়াল সেলগুলি এগুলো সিক্রেট করে টেস্টোস্টেরন, এই টেস্টোস্টেরনের কারণেই হচ্ছে এই স্পার্মাটোজেনেসিসটা হয়, স্টিমুলেশন দিয়ে স্পার্মাটোজেনেসিস, তারপরে হচ্ছে সার্টোলি সেলের ডেভেলপমেন্ট প্লাস হচ্ছে এক্সটার্নাল জেনিটালিয়া বা জেনিটাল ডাক্ট ডেভেলপমেন্ট, যেগুলো সবই হচ্ছে এই টেস্টোস্টেরনের ইনফ্লুয়েন্সে হয়। এই যে টেস্টিসের হচ্ছে হিস্টোলজিক্যাল স্লাইডটা দেখতে এরকম দেখা যায়, এগুলো হচ্ছে এক একটা সেমিনিফেরাস টিউবিউলস। টিউবিউলসের ভিতরে এই যে লুমেন, লুমেনে হচ্ছে স্পার্মাটেড স্পার্ম এগুলো হচ্ছে থাকে, আর এগুলো হচ্ছে ওয়ালের মধ্যে প্রাইমারি সেকেন্ডারি স্পার্মাটোসাইট এগুলো থাকে। যে হচ্ছে স্পার্মাটোজেনিক সেল, এটা হচ্ছে একটা সার্টোলি সেল, এটা একটা সার্টোলি সেল, সার্টোলি দুইটা সার্টোলি সেলের মাঝখানে এখানে হচ্ছে জাংশনটা ব্লাড টেস্টিস ব্যারিয়ার যেটাকে বলা হচ্ছে। তাহলে একটা সার্টোলি সেল এই যে পুরা এইটুক জুড়ে, এই পুরাটা হচ্ছে একটা সার্টোলি সেল, হ্যাঁ, এই পুরা এইটুক অংশ জুড়ে একটা সার্টোলি সেল। তো সার্টোলি সেলের মাঝখানে মাঝখানে ওয়ালের ভিতরে এই যে ডিফারেন্ট স্টেজে স্পার্মাটোজেনিক সেলগুলি ঢুকে ঢুকে আছে। তো সার্টোলি সেলটা কি দেখো, এটা হচ্ছে টল কলামনার সেল এক্সটেন্ড ফ্রম দ্য বেসমেন্ট মেমব্রেন অফ দ্য লুমেন। এই যে এখানে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন আর এখানে হচ্ছে লুমেন, সেমিনিফেরাস টিউবিউলসের লুমেন হচ্ছে এই জায়গাটা, আর এইদিকে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন ওয়ালের বেজাল লেমিনা, তার বাইরের দিকে হচ্ছে ক্যাপিলারিস থাকে, ব্লাড ক্যাপিলারিস। তো এই লুমেন থেকে এই যে বেজাল মেমব্রেন পর্যন্ত সার্টোলি সেল থাকে, এটা হচ্ছে টল কলামনার সেলস, এটা ফর্ম করে ব্লাড টেস্টিস ব্যারিয়ার। এই যে দুইটা সেলের মাঝখানে এই যে টাইট জাংশন দিয়ে ব্লাড টেস্টিস ব্যারিয়ার, তাহলে এখান থেকে জার্ম যেন এই এখানে এসে এই স্পার্মাটোজেনিক সেলগুলোকে ড্যামেজ করতে না পারে, এই জন্য ব্লাড টেস্টিস ব্যারিয়ার ফর্ম করে। এটার ফাংশন কি, সাপোর্ট প্রোটেকশন এন্ড নিউট্রিশন অফ দ্য developing spermatogenic cells are produce fluid which helps in transport of sperm into the lumen। এখান থেকে ফ্লুইড আসে লুমেনে হচ্ছে স্পার্ম ট্রান্সপোর্টে হেল্প করে। আর এটা হচ্ছে অ্যান্টিমোলারিয়ান হরমোন প্রোডাকশন করে সার্টোলি সেল থেকে। অ্যান্টিমোলারিয়ান হরমোনের ফাংশন হচ্ছে যেটা প্যারামেসোনেফ্রিক ডাক্টকে ডিজেনারেট করে দিবে। প্যারামেসোনেফ্রিক ডাক্ট থেকে আমরা জানি ফিমেল জেনিটাল ডাক্ট, জেনিটাল অর্গান ডেভেলপ করে। তো এই সার্টোলি সেল থেকে অ্যান্টিমোলারিয়ান হরমোন আসলে এটা হচ্ছে প্যারামেসোনেফ্রিক ডাক্টটাকে ডিজেনারেট করে দিবে। আর এটা সিক্রেট ইনহিবিন, যে এই ইনহিবিন সিক্রেট স্লো স্পার্ম প্রোডাকশন। আর ফেগোসাইটোসিস করে সাইটোপ্লাজম ডেভেলপিং স্পার্ম আর প্রোডিউস এন্ড রিলিজ হচ্ছে এন্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন টু কনসেন্ট্রেট টেস্টোস্টেরন ফর স্পার্মিওজেনেসিস। টেস্টোস্টেরন যেটা সেল থেকে আসে সেটাকে হচ্ছে কনসেন্ট্রেট করে ফর স্পার্মিওজেনেসিস। তো এখানে দেখো টেস্টোস্টেরন ব্যারিয়ারের মধ্যে স্পার্মাটোজেনিক সেলগুলি ডিফারেন্ট স্টেজে একদম বেজাল লেমিনার পাশে প্রথমে থাকে স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটোগোনিয়া থেকে প্রাইমারি স্পার্মাটোসাইট, এগুলো সব হচ্ছে রাউন্ডেড সেল, প্রাইমারি স্পার্মাটোসাইট। দেন হচ্ছে এটা সেকেন্ডারি স্পার্মাটোসাইট হলো। তো সেকেন্ড প্রাইমারি স্পার্মাটোসাইট পর্যন্ত ডিপ্লয়েড নাম্বার ক্রোমোজোম, এখান পর্যন্ত হচ্ছে মাইটোসিস হয়। তো প্রাইমারি থেকে সেকেন্ডারি মিওসিস সেল ডিভিশন হবে, এখানে দেখো হ্যাপ্লয়েড নাম্বার ক্রোমোজোম এন ক্রোমোজোম হয়ে গেছে। তাহলে সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে স্পার্মাটিড হলো, স্পার্মাটিড থেকে আস্তে আস্তে ফ্ল্যাজেলা তৈরি হওয়া শুরু হলো, এখান থেকে তারপরে স্পার্ম ফর্মেশন হয়ে গেল। তো স্পার্ম বলে সার্টোলি সেলের এই যে লুমেনের এপিকাল সার্ফেসের দিকে ঢুকে ঢুকে আছে, পরে আস্তে আস্তে এই যে লুমেনে চলে যাবে, সেমিনিফেরাস টিউবিউলসে লুমেনে চলে যাবে, সেখান থেকে সেগুলো ট্রান্সপোর্ট হবে।
তো এই যে ব্লাড টেস্টিস ব্যারিয়ার বলছিলাম, এই যে একটা সার্টোলি সেল, তার হচ্ছে লোমেন নিউক্লিয়াস এটা, আর এইদিকে হচ্ছে স্পার্মাটোজেনিক সেলগুলি আছে ডিফারেন্ট স্টেজে, আর এখানে হচ্ছে বেজাল লেমিনা, আর এখানে ব্লাড ক্যাপিলারিস আর ইন্টারস্টিসিয়াল সেল থাকে বাইরের দিকে কিছু, আর এই যে এখানে বেজাল লেমিনার নিচে কিছু স্পেশাল সেল থাকে মাসেল সেল, যেটা হচ্ছে মায়োয়েড সেল, এগুলো হচ্ছে কন্ট্রাকশন করে। তো ব্যারিয়ারটা কি? A barrier between blood and seminiferous tubules is formed by adjacent Sartori cells binding together by occluding junction at the basolateral part of the cell and forming the blood testis barrier. The structure কি? ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, ক্যাপিলারি থেকে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম থাকবে, দেন হচ্ছে এখানে বেসমেন্ট মেমব্রেন এন্ড হচ্ছে সার্টোলি সেলের বেজাল কম্পার্টমেন্ট। বেজাল কম্পার্টমেন্ট মানে হচ্ছে এই যে প্রসেসে যেখানে জাংশন হয়েছে, এই জাংশনের নিচের পার্টটা হচ্ছে এটাকে বলা হচ্ছে বেজাল কম্পার্টমেন্ট, আর লুমিনের দিকের এটুক হচ্ছে লুমিনাল কম্পার্টমেন্ট বলে। তাহলে বেজাল কম্পার্টমেন্ট আর অক্লুডিং জাংশন, এই যে এই পোর্শনটা বেজাল কম্পার্টমেন্ট প্লাস এই অক্লুডিং জাংশন, এটা হচ্ছে ফর্ম বাই অ্যাডজেসেন্ট সার্টোলি সেলস। এগুলো দিয়ে হচ্ছে ব্লাড টেস্টিস ব্যারিয়ার ফর্ম করে। ব্লাড টেস্টিস ব্যারিয়ারের 4টা লেয়ার। আচ্ছা, আর এগুলো তো জানোই, এগুলো হচ্ছে হরমোন প্রোডাকশন, এগুলো আর লাগবে না। দেন এসো স্পার্মাটোজেনেসিস সেমিনিফেরাস টিউবুলস, এটাও বলে ফেলছি, লাগবে না। এখন হচ্ছে সেমিনিফেরাস টিউবুলস এর পরে কি আসে? স্ট্রেট টিউবুলস। সেমিনিফেরাস টিউবুলস থেকে কিছু সেমিনিফেরাস টিউবুলস তো কনভোলেটেড পোর্শন থাকে ফার্স্টে, কুচকানো কনভোলেটেড পোর্শন। এই কনভোলেটেড পোর্শনের পরে স্ট্রেট টিউবুলটা কিছুটা স্ট্রেট হয়েছে, স্ট্রেট হয়ে রিটি টেস্টিসে গিয়ে ঢুকবে। রিটি টেস্টিসে কতগুলি ছোট হচ্ছে টিউবুলসের একটা নেটওয়ার্ক, এটা হচ্ছে রিটি টেস্টিস। তাহলে কনভোলেটেড টিউবুলটা পরে লাস্টে স্ট্রেট টিউবুলস হয়। স্ট্রেট টিউবুলের হচ্ছে প্রক্সিমাল পোর্শনটা হচ্ছে লাইন বাই সার্টোলি সেলস দিয়ে লাইনিং থাকে, আর ডিস্টাল পোর্শন সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। স্ট্রেট টিউবুলের প্রথম দিকে থাকবে সার্টোলি সেলে, পরে হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম হয়ে যায় এটা। দেন হচ্ছে রিটি টেস্টিস, যেটা সেটারও লাইনিং সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। তো রিটি টেস্টিস থেকে ইফারেন্ট ডাকটিউলস আসবে। তো ইফারেন্ট ডাকটিউল যাবে, তারপরে হচ্ছে রিটি টেস্টিস থেকে ইফারেন্ট ডাকটিউল কানেক্ট করবে এপিডাইমিসের সাথে। তো ইফারেন্ট ডাকটিউলস সিম্পল কিউবয়েডাল বেজাল এপিথেলিয়াম, এগুলো হচ্ছে নন সিলিয়েটেড। ইফারেন্ট ডাকটিউলস পর্যন্ত নন সিলিয়েটেড, কিন্তু এপিডিডাইমিসে গিয়ে আবার একটা সিলিয়া থাকে, যেটাকে বলা হয় স্টেরিওসিলিয়া। তো এপিডার্মিসের লাইনিংটা হচ্ছে সিউডো স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম উইথ লং স্টেরিওসিলিয়া। এই সিলিয়াগুলি হচ্ছে যে এপিডার্মিস দিয়ে যখন স্পার্মটা যাওয়া শুরু করে, তো সিলিয়া হচ্ছে স্পার্মের মুভমেন্টে হেল্প করে। এই জন্য হচ্ছে এপিডার্মিস থেকে স্টেরিওসিলিয়া শুরু হয়। আর এখানে হচ্ছে 3 মাসেল লেয়ার্স এপিডার্মিসে, আউটার ইনার লংজিটিউডিনাল, মিডল সার্কুলার মাসেল লেয়ার, আর হচ্ছে এপিথেলিয়ামটা হচ্ছে সিউডো স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম উইথ লং স্টেরিওসিলিয়া। দেন হচ্ছে এপিডেমিসের পরে আসো বাস ডিফারেন্স। এটা হচ্ছে বাস ডিফারেন্সের, তাহলে বাস ডিফারেন্স আর হচ্ছে ইউরেটার, এই দুটার মধ্যে ডিফারেন্স জিজ্ঞেস করা হয়। তো অনেকটা কাছাকাছি রকমই দেখতে, দেখো দুইটা মোটামুটি হচ্ছে হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের কাছাকাছি। তো দুইটার ডিফারেন্স কি দেখো, ন্যারো ইরেগুলার লুমেন উইথ লংজিটিউডিনাল মাসল ফোল্ড। তো ওই ইউরেটারেও মাসল ফোল্ডিং ছিল, লংজিটিউডিনাল ফোল্ডিং ছিল, মিউকোসাল ফোল্ড ছিল, যেটা স্টার শেপড অ্যাপিয়ারেন্স ছিল। আর এখানে হচ্ছে মাসলের লংজিটিউডিনাল মিউকোসাল ফোল্ড এখানেও আছে, কিন্তু লোমেনটা হচ্ছে ইরেগুলার শেপ আর ন্যারো, আর যেটা স্টিলেট একটা অ্যাপিয়ারেন্স দিচ্ছে, স্টিলেট শেপ অ্যাপিয়ারেন্স দিচ্ছে। আর এটার লাইনিং হচ্ছে ইউরেটারে ছিল ট্রানজিশনাল এপিথেলিয়াম, আর এখানে সিউডো স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম উইথ স্টেরিওসিলিয়া, এখানে হচ্ছে সিলিয়া থাকবে লোমেনের দিকে। আচ্ছা, আর লেমনা প্রপিয়া থিন, আর এখানে ইলাস্টিক ফাইবারস বেশি থাকবে। লেমনা প্রপিয়াতে ইলাস্টিক ফাইবারস বেশি থাকে। আর হচ্ছে মাসল লেয়ার, মাসল লেয়ার যেটা, এটা হচ্ছে থিক মাসল লেয়ার, আর হচ্ছে ইউরেটারে মাসল লেয়ার অত বেশি থিক ছিল না, লেমনা প্রপিয়াটা থিক ছিল। আর এখানে হচ্ছে থিক হচ্ছে মাসল লেয়ার, যেটা হচ্ছে 3 মাসল, এখানে হচ্ছে আউটার ইনার লংজিটিউডিনাল, মিডল সার্কুলার। দেখো মাসল লেয়ার কতটুকু থিক, অনেক। মিডল হচ্ছে সার্কুলার লেয়ারটা অনেক থিক, আর এটা হচ্ছে ইনার লংজিটিউডিনাল, এটুক হচ্ছে আউটার লংজিটিউডিনাল। তো এখানে মাসল লেয়ার অনেক থিক, আর ইউরেটারে মাসল লেয়ারটা থিন ছিল। আর এখানে অ্যাডভেন্টিসিয়া যেটা, সেটা হচ্ছে অ্যাবান্ডেন্ট ব্লাড ভেসেল থাকবে। এই দুটো হচ্ছে ডিফারেন্স। দেন হচ্ছে মেলের অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ অর্গান কি কি আছে দেখো, এইগুলো হচ্ছে সেমিনাল ভেসিকলস, এটা হচ্ছে প্রস্টেট, আর এখানে কিছু বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড থাকে, এদিকে ইউরেথ্রাল দুই পাশে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড।
তো সেমিনাল ভেসিকলস যেটা সেটা কি, এটা হচ্ছে ইয়েলোইশ একটা ভিসকাস ফ্লুইড সিক্রেট করে, যেটা ফ্রুক্টোজ বেশি থাকে এটাতে, এনার্জি সোর্স ফর স্পার্ম মোটিলিটি। এখান থেকে সেমিনাল ভেসিকলস থেকে সেমিনাল ফ্লুইড আসে, এই ফ্লুইডের ভিতরে ফ্রুক্টোজের কন্টেন্ট বেশি থাকবে আর এনার্জি জন্য থাকে, আর এটা প্রডিউস মোস্ট ফ্লুইড ফাউন্ড ইন সিমেন। আর প্রস্টেট গ্ল্যান্ড যেটা, এটা এই প্রস্টেট গ্ল্যান্ড হচ্ছে থিন ওয়াটারি হচ্ছে অ্যাসিডিক ফ্লুইড সিক্রেট করে। আচ্ছা, আর এনজাইম ফিব্রিনোলাইসিন এনজাইম থাকে যেটা লিকুইফাইজ দ্য সিমেন আফটার ইজাকুলেশন, সিমেন্টটাকে লিকুইড করে রাখে, ফিব্রিনোলাইসিন থাকে এটার ভিতরে সেমিনাল ফ্লুইডের সিক্রেশনে ফ্রুক্টোজ বেশি থাকবে, প্রস্টেট গ্ল্যান্ডের সিক্রেশনে ফিব্রিনোলাইসিন। আর বালবুলার যেটা সেটা প্রডিউস ক্লিয়ার ভিসিড মিউকাস লাইক সিক্রেশন। আচ্ছা, লুব্রিকেন্ট। এখন হচ্ছে হিস্টোলজি সেমিনাল ভেসিকলস। সেমিনাল ভেসিকল হিস্টোলজিটা দেখো, সেমিনাল ভেসিকলস টর্চাস একটা টিউব থাকে, টর্চাস টিউব থিন ফোল্ড অফ লুমেন, লুমেনের হচ্ছে থিন ফোল্ডিং থাকবে, আর হচ্ছে লাইন বাই সিম্পল ও সিডিওস্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম। সিম্পল কলামনার বা সিডিওস্ট্রেটিফাইড কলামনার, লেমনিয়া প্রোপিয়া হচ্ছে ইলাস্টিক ফাইবার সবগুলোতেই বেশি থাকে, আর মাসল লেয়ার ইনার সার্কুলার আউটার লংগিটিউডিনাল। এখানে সব প্রোস্টেট গ্ল্যান্ড। প্রোস্টেট গ্ল্যান্ডে হচ্ছে এটা ফাইব্রোমাস্কুলার, এটা গ্ল্যান্ডুলার অর্গান বলা হয় প্রোস্টেটকে। ফাইব্রাস টিস্যুও বেশি থাকে, মাসলও থাকবে, আর গ্ল্যান্ড থাকে। গ্ল্যান্ড দেখো 30 to 50 টিউবুলো এসিনার গ্ল্যান্ড ইন ফাইব্রোমাস্কুলার স্ট্রামা। ফাইব্রাস টিস্যু মাসল এর মাঝখানে গ্ল্যান্ডুলার স্ট্রাকচারটা থাকে, এটা হচ্ছে টিউবুলো এসিনার গ্ল্যান্ড। এটা লাইন সিডিওস্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম, আর এটা সিক্রেট করে প্রোটিনাসিয়াস সিক্রেশন ইন দ্য লুমেন অফ দ্য গ্ল্যান্ড, সামটাইমস প্রোস্টেটিক কনক্রিশন। আর স্মুথ মাসল বান্ডলস থাকবে, কানেক্টিভ টিস্যু ফাইবার্স থাকবে, ব্লেন্ড টুগেদার ইন দ্য স্ট্রোমা থ্রুআউট দ্য গ্ল্যান্ড। আচ্ছা, প্রোস্টেটের হচ্ছে এরকম দেখা যায়, প্রোস্টেটের হচ্ছে স্লাইডে এরকম দেখা যাবে, এগুলো হচ্ছে গ্ল্যান্ডুলার স্ট্রাকচার, গ্ল্যান্ড বলে, এগুলো এসিনার গ্ল্যান্ড। এখানে হচ্ছে মাঝখানে সিক্রেশন, আর হচ্ছে কলামনার এপিথেলিয়ামের যে সেলগুলি, আর এখানে হচ্ছে ফাইব্রাস সিস্টেমার মাঝখানে মাঝখানে মাসল আছে। প্রোস্টেটের সিক্রেশন যেটা, প্রোস্টেটের সিক্রেশন হচ্ছে সেমিনাল ফ্লুইডের 20% সিক্রেশন আছে প্রোস্টেটের সিক্রেশন থেকে। প্রোস্টেটের সিক্রেশনটা হচ্ছে সিরাস ফ্লুইড, একটা সিরাস হোয়াইট ফ্লুইড রিচ ইন লিপস, যেমন লিপিড থাকে, প্রোটিওলাইটিক এনজাইম থাকবে, অ্যাসিড ফসফেটেজ, ফিব্রিনোলাইসিন, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে, লিপিড থাকে, আর স্মল অ্যামাউন্ট প্রোস্টাগ্ল্যান্ডিন থাকে। সাইট্রিক অ্যাসিড থাকে, অ্যাসিড ফসফেটেজ, ফিব্রিনোলাইসিন, প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন, এইসবগুলো থাকে। অ্যাসিডিক না অ্যালকালাইন এটা ঠিক মতো বলে না, এখানে অ্যাসিডিক ফসফেটেজ থাকে বলছে। আচ্ছা, তাও আমি এটা আবার নেক্সট ক্লাসে এটা তোমাকে জানাবো, আমি এটা অ্যাসিডিক না অ্যালকালাইন ফ্লুইডটা। ঠিক আছে, এখন দেখো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে কি কি আছে, এই যে দেখো, এটা হচ্ছে ইউটেরাস, ইউটেরাসের পাশে এটা হচ্ছে ওভারি, এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, হ্যাঁ, আর এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, সিম্প্লিসিস পিভিস, এটা হচ্ছে রেকটাম পোর্শন, এটা হচ্ছে রেকটাম, এই জায়গাটা হচ্ছে অ্যানাল ক্যানেল, এটা হচ্ছে অ্যানাল অরিফিস, এটা হচ্ছে ভ্যাজাইনাল অরিফিস, এটা ইউরেথ্রাল অরিফিস ফিমেলে। এটা হচ্ছে ইউটেরাস, এই পোর্শনটা হচ্ছে ভ্যাজাইনা। এই যে ভেতরের দিকে ইভাজিনেট হয়েছে দুইটা পোর্শন, এগুলো হচ্ছে ফর্নিক্স, ফর্নিক্স চারটা, এন্টেরিয়র পোস্টেরিয়র একটা ল্যাটারাল ফর্নিক্স। আর এটা হচ্ছে ইউটেরাসের ক্যাভিটি, ইউটেরাস ক্যানেল, হ্যাঁ, আর এটা হচ্ছে সার্ভিক্স, সার্ভিক্সের এই জায়গাটা হচ্ছে এক্সটার্নালস, এই জায়গাটা হবে ইন্টারনালস, এই জায়গাটা। ঠিক আছে, তাহলে হচ্ছে ওভারি যেটা প্রডিউস করে ওসাইট, হরমোনস, ইউটেরাইন টিউব ট্রান্সপোর্ট করে ওভাম, ইউটেরাস ফিটাল ডেভেলপমেন্ট হয়, ইমপ্ল্যান্টেশন ফিটাল ডেভেলপমেন্ট, ভ্যাজাইন যেটা বার্থ ক্যানাল, এক্সটার্নাল জেনিটালিয়া, বাইরের দিকে এদিকে এক্সটার্নাল জেনিটালিয়া থাকে, এই যে বাইরে হচ্ছে লেবিয়া মেজরা, দেন ভিতরে হচ্ছে লেবিয়া মাইনরা, এই জায়গাটাকে বলা হচ্ছে ক্লাইটোরিস। এই জায়গাটাকে বলা হয় মন্স পিবিস, মন্স পিবিসের এখানে এই জায়গাটা একটা স্মল হচ্ছে টিউবারকুলার সুয়েলিং, যেটাকে হচ্ছে ক্লাইটোরিস বলা হচ্ছে, এই জায়গাটা ক্লাইটোরিস, ইউরেথ্রাল অরিফিসের উপরে এই জায়গায় ক্লাইটোরিস থাকে, আর এই এরিয়াটা হচ্ছে মন্স পিউবিস, এখান থেকে লেবিয়া মেজর, লেবিয়া মাইনর। আচ্ছা, এক্সটার্নাল জেনিটালিয়া, পুরো এক্সটার্নাল জেনিটালিয়াটাকে বলা হয় ভালভা, আর মেমারি গ্ল্যান্ড থাকে, এগুলো সব ফিমেল জেনিটাল অর্গান। এখন আসো ওভারি।
ওভারিটা হচ্ছে পেয়ার্ড অর্গান ইন আপার পেলভিক রিজন। ওভারির আমরা জানি মেডুলাতে তেমন কিছু স্ট্রাকচার থাকে না, ফাইব্রোভাস্কুলার স্ট্রমা থাকে। আর কর্টিক্যাল রিজনে কর্টেক্সে ওভারি কর্টেক্সে যত ফলিকল টলিকল যা কিছু আছে সব কর্টেক্সে থাকে। তো ওভারিটা কাভার থাকে একটা ক্যাপসুল অফ ডেন্স কানেক্টিভ টিস্যু ক্যাপসুল, যেটা হচ্ছে সারফেস এপিথেলিয়াম বা জার্মিনাল এপিথেলিয়াম বলে। যে এটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম ইজ পেরিটোনিয়াল মেমব্রেন কাভারিং দ্য ওভারি। ওভারি কাভারিংটা হচ্ছে পেরিটোনিয়াল মেমব্রেন দিয়ে, যেটা হচ্ছে এই জার্মিনাল এপিথেলিয়াম বলে। এরপরে এর ভিতরে থাকে একটা ডেন্স ইরেগুলার কানেক্টিভ টিস্যুর একটা ক্যাপসুল। দেন হচ্ছে কর্টেক্স জাস্ট ডিপ টু দ্য ক্যাপসুল কন্টেইন ফলিকলস উইথ ওসাইট। এই যে ক্যাপসুলের নিচে এই যে হচ্ছে কর্টিক্যাল এরিয়াতে সব ফলিকল ডিফারেন্ট স্টেজের ফলিকলগুলি আছে এখানে। আর মেডুলা ইন দ্য মিডল রিজন কম্পোজড অফ কানেক্টিভ টিস্যু, ব্লাড ভেসেলস, লিম্ফেটিক্স। তো ওসাইট ডেভেলপ উইদিন দ্য ফলিকল ভিতরে ওসাইট ডেভেলপ করে। স্টেজ অফ ফলিকুলার ডেভেলপমেন্ট ফার্স্টে হচ্ছে প্রিমোডিয়াল ফলিকলকে এখানে হচ্ছে প্রাইমারি ওসাইট, যেটা ওগোনিয়া আসলো, প্রিমোডিয়াল জার্ম সেল আসছিল, সেই প্রিমোডিয়াল জার্ম সেল হয়ে গেল ওগোনিয়া থেকে মাইটোসিসের মাধ্যমে প্রাইমারি ওসাইট হবে। তো প্রাইমারি ওসাইটকে যখন সারাউন্ড করে রাখে চারপাশে একটা হচ্ছে ফলিকুলার সেল, সিঙ্গেল লেয়ার অফ স্কোয়ামাস এপিথেলিয়াম। ফলিকুলার সেলগুলি হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম, সিঙ্গেল লেয়ার একটা সেল ফর্ম করে, আর ভিতরে হচ্ছে প্রাইমারি ওসাইট থাকে, তখন এটাকে বলা হচ্ছে প্রিমোডিয়াল ফলিকল। তো এটা যখন আরো ডেভেলপ হবে তখন হচ্ছে প্রাইমারি ফলিকল হবে। তখন প্রাইমারি ফলিকলে ফলিকুলার সেলগুলি মাল্টিলেয়ার হয়ে যায়, তখন এটাকে বলা হয় গ্র্যানুলোসা সেলস। তখন স্কোয়ামাস ছিল, এখন এখানে গ্র্যানুলোসা সেলগুলি হয়ে গেল কিউবয়েডাল। দেন এই গ্র্যানুলোসা সেলগুলি সিক্রেট করবে তখন এস্ট্রোজেন। এই এস্ট্রোজেনের কারণে এই ওভারি, তারপরে বাইরে যে মেল জেনিটাল ফিমেল জেনিটাল অর্গান, এগুলো সব ডেভেলপ হবে। এখানে দেখো সেকেন্ডারি প্রাইমারি ফলিকল থেকে আসলো, তারপরে হচ্ছে সেকেন্ডারি ফলিকল থেকে এখানে হচ্ছে ম্যাচিওর হচ্ছে গ্রাফিয়ান ফলিকল হবে। গ্রাফিয়ান ফলিকল থেকে এখানে ওভুলেশন হলো, রাপচার হয়ে ওভুলেশন হলো। ওভুলেশনের পরে এটা হচ্ছে কর্পাস লুটিয়াম হয়ে যাবে, কর্পাস লুটিয়াম থেকে এটা হয়ে গেল কর্পাস এলবিকেন্স। প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল। যখন হচ্ছে অ্যান্ট্রাম এটার ভিতরে অ্যান্ট্রাম ঢোকে, তখন হচ্ছে ক্যাভিটি ফর্মেশন হওয়া শুরু করে গ্র্যানুলোসা সেলের ভিতরে, তখন হচ্ছে সেকেন্ডারি ফলিকল। তারপরে এটা যখন আরো এনলার্জ হবে, ওসাইটটা হচ্ছে ম্যাচিউর হবে, এটা গ্রাফিয়ান ফলিকল। দেন রাপচার হয়ে এটা হচ্ছে ওভুলেশন হলো। দেন ওভুলেশন হওয়ার পরে কর্পাস লুটিয়াম ফর্মেশন হলো। কর্পাস লুটিয়াম কি আফটার ওভুলেশন এমটি ফলিকল যেটা বিকামস কর্পাস লুটিয়াম। এই গ্র্যানুলোসা সেলগুলি চেঞ্জ হয়ে লুটিন সেলস, ইয়েলোইশ কালার একটা লুটিন সেলস হয়ে যায়। এই লুটিন সেলস থেকে সিক্রেট হয় প্রোজেস্টেরন, যেটা কমপ্লিট করে প্রিপারেশন অফ ইউটেরাসের লাইনিং এন্ড এস্ট্রোজেন। আর তারপরে হচ্ছে রিল্যাক্সিন আছে, যেটা মাসেল রিল্যাক্স করে, আর ইনহিবিনটা ডিক্রিজ সিক্রেশন অফ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন। তো এইগুলো হচ্ছে কর্পাস লুটিয়াম একটা ফর্মেশন। তখন যদি যে ওভুলেশন হয়, ফার্টিলাইজেশন হয়, তাহলে কর্পাস লুটিয়াম আপ টু 3 মান্থস পর্যন্ত থাকবে। আর যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে কর্পাস লুটিয়ামটা কর্পাস এলবিকেন্স হয়ে যাবে। কর্পাস এলবিকেন্স দেখো এখানে এটা আরো একটা হোয়াইট স্কার টিস্যু লেফট আফটার দ্য কর্পাস লুটিয়াম ডাইস। কর্পাস লুটিয়ামের লুটিন সেলগুলি মারা যাওয়ার পরে এটা হচ্ছে জাস্ট একটা ফাইবাস স্কার টিস্যু হিসেবে কর্পাস লুটিয়াম এলবিকেন্সটা থেকে যায়। আচ্ছা, দেন হচ্ছে ইউটেরাসের হিস্টোলজি কি 3টা লেয়ারে থাকে। এন্ডোমেট্রিয়ামের লাইনিং হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম, আর সাথে হচ্ছে স্ট্রমাটা যেটা কানেক্টিভ টিস্যু, এন্ড এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড থাকে কিছু, এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড যেটা হচ্ছে। আর এন্ডোমেট্রিয়ামের 3টা লেয়ার থাকে, ফাংশনাল লেয়ার, আর ফাংশনাল লেয়ার হচ্ছে 3টা, আর বেজাল লেয়ার তো স্ট্যাটাম বেজালি, আর ফাংশনালের মধ্যে স্ট্যাটাম স্পঞ্জিওসাম, স্ট্যাটাম কর্নিয়াম কম্প্যাক্টাম। স্ট্যাটাম কম্প্যাক্টাম স্পঞ্জিওসামটা ডিউরিং মেনস্ট্রুয়েশন এটা শেডিং হয়ে যায়, আর বেজাল লেয়ার পরে আবার রিপ্লেস করবে 2টা লেয়ারকে। এটা হচ্ছে ফাংশনাল 3টা লেয়ার থাকে। আর লাইনিং ব্যারিয়ার থাকলে মানে ব্লাড টেস্টিস ব্যারিয়ার থাকলে ব্লাড ওভারিয়ান ব্যারিয়ার লাগে না কেন? ও না, ওভারি তো হচ্ছে রাপচার হয়ে ফেলিপিয়ান টিউবের ভিতরে ঢুকে যাচ্ছে। ফেলিপিয়ান টিউবের ফিমব্রিয়েটেড এন্ড ওভারির যেখানে রাপচার হয় ওই জায়গাটা ওভারির ওয়ালের সাথে লাগানো থাকে। হ্যাঁ, ওইটা জাস্ট হচ্ছে ফিমব্রিয়া দিয়ে তার হচ্ছে সুইপিং অ্যাকশন দিয়ে ওভামটাকে ভিতরে ঢুকাই ফেলে, যার কারণে আর হচ্ছে ওইটা লাগে না। আর ওখানে তো
এটা স্পার্মটা থাকে আর ব্লাড ভেসেলের কারণে হচ্ছে ওই যে জার্ম গেলে ওটা হচ্ছে বেরিয়ার হিসেবে কাজ করে, আর এটা তো ফ্যালোপিয়ান টিউবের ভিতরে ঢুকে যায় যার কারণে আর হচ্ছে লাগে না। আর ফার্টিলাইজেশন না হলে ওইটা তো হচ্ছে ডেড হয়ে যায়, 24 আওয়ার্স এর মধ্যে ওভামটা ডেড হয়ে যাচ্ছে, যার কারণে ওটার কোনো ফাংশন থাকে না। কিন্তু স্পার্মটা তো অনেকদিন থাকে, আর একটাই ওভাম ডেভেলপ হয় না, ম্যাচিউর হয়ে একটা ওভামই ডেভেলপ হয়, সেই জন্য ওটার অত ইয়ার লাগে না। আর স্পার্মগুলি তো অনেকদিন থাকে, বিভিন্ন স্টেজে অনেকদিন থাকে। আর ওই যে তোমার ওসাইটের চারপাশে তো অনেক প্রোটেকশন থাকে, ফলিকুলার সেল, গ্রানুলোসা সেল, জোনা পেলুসিডা, অনেক কিছু প্রোটেকশন আছে। আর স্পার্মে তো এরকম প্রোটেকশন নাই, এক্সার্টরি সেল ছাড়া কোনো প্রোটেকশনই নাই, ওই জন্য। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে এন্ডোমেট্রিয়াম গুলো, মায়োমেট্রিয়াম, এখানে 3টা লেয়ার থাকে, স্পাসল, আউটার এন্ডোমেট্রিয়াম, মিডিয়াল সার্কুলার। আর এগুলো সব ব্লেন্ডেড স্ট্রাকচার, বুঝছো, এন্ডোমেট্রিয়াল ব্লেন্ড এগুলো সব। আর পেরিমেট্রিয়াম হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম, যে